এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে আটকাতে নানা কূটকৌশলের আশ্রয় নিয়েছে ভারতের ফুটবল কর্তৃপক্ষ। অনুশীলনের জন্য খেলার অনুপযোগী মাঠ বরাদ্দ করা, নির্ধারিত সময়ে প্র্যাকটিস করতে না দেয়া সহ মাঠে প্রয়োজনীয় আলো না থাকা, এমন নানা অসহযোগিতা করা হচ্ছে বাংলাদেশ দলকে। তবে এসব প্রতিকূলতা মাথায় নিয়ে জয়ের আশা হাবিয়ার কাবরেরার দলের। এসএম আশরাফের রিপোর্টে বিস্তারিত। হামজা চৌধুরী, যাকে ঘিরেই বাংলাদেশের পরিকল্পনার ছক। তবে সেই হামজাকে নিয়ে যাতে কাবরেরা তার পরিকল্পনা ঠিকমতো সাজাতে না পারেন, সেজন্য নানা চক্রান্তও করছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রথম দিন বাংলাদেশ দলের ফুটবলারদের অনুশীলনের জন্য যে নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় মাঠ দেয়া হয়েছিল তা ছিল এবড়ো-খেবড়ো। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল, সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি। পরদিন মাঠ পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু ভারত যেখানে অনুশীলন করছিল মূল ভেন্যুতে, সেখানে জামাল ভুঁইয়াদের দেওয়া হয় মূল ভেন্যুর পাশে আউটডোর স্টেডিয়াম। বাংলাদেশকে মানসিকভাবে চাপে রাখতে হঠাৎই 1.5 ঘন্টা অনুশীলনের সময়ও পিছিয়ে দেয় স্বাগতিক কর্তৃপক্ষ। অবশ্য এমন সব বিপত্তি সামলেই হামজাকে ঘিরে নিজেদের প্রস্তুতি সারছে বাংলাদেশ। হামজা মিশে গেছে টিমের সাথে, সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে 1 থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করে। 2019-এ যখন আমরা খেলতে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তখন আমরা এরকম প্রবলেম ফেস করিনি। আমরা ভালো মাঠে ট্রেনিং করেছি, আমাদের ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল, বাট এইবার আমরা অনেক বাজে রকম ফেস করছি। বাংলাদেশের মতো শিলংও হামজাকে নিয়ে উৎসাহ দেখা গেছে। 25 মার্চ জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হবে দু দল। এসএম আশরাফ, এটিএন বাংলা।